নাবিয়ুকা, নবীর পরিচয় দাও, ওমান দীনুকা, দিনের পরিচয় দাও। ওই ব্যক্তি তখন বলবে হা হা লা আদরি, কারণ সে দুনিয়ার জমিনে উলামায়ে কেরামের কোনো কথা শ্রবণ করে নাই, উলামায়ে কেরামের কোনো কথা শুনে নাই, নামাজ পড়ে নাই, দিনের পথে চলে নাই, ভালো কাজ করে নাই, দিন কি জানে নাই, নবী কি চিনে নাই, নবীর সুন্নত মানে নাই, নবীর আদর্শ মানে নাই, নবীকে গালি দিয়েছে, নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে। ওই সময় ওই বড় বিপদে পড়ে যাবে আর বলবে ও দয়ার মালিক, আপনি আমাকে আবার একটু দুনিয়ার জমিনে পাঠাইয়া দেন, আমি দুনিয়ার জমিনের মধ্যে যে আমি আবার ভালো আমল আখলাক করে ভালো হয়ে তারপরে আবার আসতে চাচ্ছি। আল্লাহ বলবে আর সময় পাবি না, কারণ তোমাকে যথেষ্ট দুনিয়ার জমিনে সময় দেয়া হয়েছে, এখন আর সময় পাইবা না। এজন্য দিন থাকতে এর মুসল্লি ভাই, এর মুসলমান ভাই, দিন থাকতে চিন্তা করো আর গুনাহ থেকে বাঁচো, গুনাহ থেকে ফিরো, তাহলে ওই ভয়ঙ্কর অবস্থার মধ্যে তোমার আটকাইতে হবে না। প্রশ্নগুলো যখন করবে মান রব্বুকা, অমান দীনুকা, মান নাবিয়ুকা, টাস টাস করে তুমি উত্তর দিতে পারবে যদি তুমি দিনের পথে থাকো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহকে মানো, আল্লাহর নবীকে মানো। এজন্য আমার ভাইদেরকে বলবো, এবার গেল কবরের 3টা, হাসরের ময়দানে বেনামাজির আবার 3টা শাস্তি, এই মোট 14টা। মৃত্যুর সময় 3টা, দুনিয়ার জমিনে 5টা, কবরে 3টা, হাসরে 3টা। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বেনামাজির প্রতি রাগান্বিত থাকবেন। বেনামাজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধাক্কা মেরে জাহান্নামের মধ্যে ফেলে দিবেন। এজন্য দুনিয়ার জমিনের মধ্যে যারা নামাজ না পড়ে যারা এলোমেলো ঘোরাফেরা করছো, চিন্তা করিও যে তুমি এলোমেলো ঘোরাফেরা করে আবার বড় বড় কথা বলো, এজন্য চিন্তা করে দুনিয়ার জমিনে একটু চলো। আরে ভাই, দুনিয়ার জমিনের মধ্যে এখন মানুষ যারা নামাজ পড়ে না, দিন বুঝে না, তারাই বড় ক্ষমতাশীল হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এখন তারা কিচ্ছু দিন সম্পর্কে জ্ঞান নাই, অথচ তারা দিনের বিরুদ্ধে লেখালেখি, উলামায়ে কেরামের বিরুদ্ধে লেখালেখি করে। আরে তুমি কত বড় বাটপার হয়েছো, তুমি কত বড় সিটার হয়েছো, তোমার থেকে বড় বাটপার পূর্বে যুগের থেকে পৃথিবীর শুরুলগ্ন থেকে হাজার হাজার ছিল, তারা দুনিয়ার জমিনে থাকতে পারে নাই, তুমিও থাকতে পারবে না। আর আল্লাহ কি মার দুনিয়ায় বাংলাদেশের মধ্যে এখন কিছু মানুষ খুব উঠে পেড়ে লেগেছে যে ক্ষমতা কে পাচ্ছে, কে চালাচ্ছে দুনিয়া। আরে আল্লাহকে কি ভোদাই মনে করেছো যে আল্লাহ যাকে মন চায় তাকে ক্ষমতা দিয়ে দিবে? আরে দেখেন আল্লামা আব্দুল মালিক সাহেব এশিয়া মহাদেশের মধ্যে এত বড় একজন আলেম, সে আলেম হয়ে তাকে দিয়ে যদি বলা হয় আপনি এই ঢাকার থেকে চট্টগ্রাম গাড়ি চালিয়ে যাবেন, সে তো বারবার অ্যাক্সিডেন্ট করবে। যদি গাঞ্জট্টি একজন ড্রাইভার হয়, তার পিছনে আব্দুল মালিক সাহেবের বসে যাইতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের তো একটা লক্ষ্য আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তো একটা উদ্দেশ্য আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দুনিয়াকে কিয়ামতের আগ পর্যন্ত নিতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকেই পছন্দ করবে দুনিয়া চালানোর জন্য, আল্লাহ তাকে দিয়েই চালাবেন। তুমি মনে করিও না যে এ কে পাচ্ছে ক্ষমতা, কে চালাচ্ছে। আল্লাহ ওরকম বিয়াকুব না তোমার মতো। আল্লাহর উদ্দেশ্য পূরণের জন্য যাকে পছন্দ হবে, যার ধারা চলবে, আল্লাহ তাকে দিয়েই দুনিয়া চালাবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য আমার ভাইয়েরা, আমি আপনি যতই লাফাই, আমি আপনি যতই ফালাফালি করি, আমার আপনার লাফানো ফালাফালি হুদা হবে। এজন্য আগের থেকে চিন্তা করেন, দিনের বুঝ ভিতরে আনেন, আল্লাহর ভয় ভিতরে আনেন, দিন চিনেন, নবীকে চেনেন, ওলামায়ে কেরামের সাথে ভালো সম্পর্ক রাখেন, ওলামায়ে কেরামের কাছ থেকে দিনের আলোচনাগুলো জানেন, দিন সম্পর্কে জানেন, তাহলে আপনি সহজভাবে জান্নাতে যাইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে দিনের সঠিক বুঝ দান করুক। আমিন।